হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মদিনার অলিতে গলিতে বের হয়েছেন। সাতক্ষীরার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনতে হবে। রাত্রিবেলা বের হয়েছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক বাড়ি থেকে ছোট্ট শিশুর আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দরজায় করাঘাত করলেন। ওই মহিলা দরজা খুলে দিল। মহিলাকে বলা হলো, মা, তোমার সন্তানগুলো কান্না করতেছে কেন? বলতেছে, আমিরুল মুমিনিন, কি আর বলবো, গত 3টা দিন আমাদের ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে পাতিলে কি জাল দাও? মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, এই পাতিলের ভিতরে সামান্য কিছু পাথর দিয়া এরপরে পানি দিয়ে আমি জাল দিচ্ছি। আমার সন্তানগুলি ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। আমি আমার সন্তানগুলোকে বোঝানোর চেষ্টা করছি, পাতিলের ভিতরে খাবার রান্না করা হচ্ছে, আর একটু অপেক্ষা করো। আমার সন্তানগুলি অপেক্ষা করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে। এমনি করে 3টা দিন আমি অতিবাহিত করতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। আসলামকে ডাক দিয়ে বলতেছে, ও আসলাম রে আসলাম, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, আর আমার রাষ্ট্রের মানুষ না খেয়ে যদি থাকে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। দৌড় দিয়া মদিনায় গেলেন, রাষ্ট্রীয় কোষাগারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আটার বস্তা নিলেন। আসলামকে বললেন, ও আসলাম, আটার বস্তাটা আমার পিঠের উপরে উঠিয়ে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি নেবেন কেন? আমি নেই, আমি আপনার খাদেম, আমি আপনাকে সহযোগিতা করি। আমিরুল মুমিনিন বলতেছে, আসলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে। এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? এর ভিতরে 1 নাম্বার হচ্ছে তারা ইমামুন আদিলুন, রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা, ন্যায় বিচারক যারা। মানুষের ভিতরে ন্যায় বিচার, যে ন্যায় বিচারক গুলো দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। হযরত ওমর বলতেছে, আসলাম, তোমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে? নিশ্চয় আমাকে জিজ্ঞাসা করবে। আসলাম, এই আটার বস্তা তোমার ঘাড়ে নেওয়ার দরকার নাই, এই আটার বস্তাটা আমার ঘাড়ে তুমি উঠিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে আটার বস্তাটা উঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর নিজে পিঠে করে ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট না রাষ্ট্রের চাকর? কথা বলেন। প্রেসিডেন্ট এবং চাকর দুইটাই, রাষ্ট্রের সেবক।